প্র্যাকটিক্যাল বেদান্তটাকে বুঝতে হবে, নাহলে কিন্তু টুকরো টুকরো হয়ে একদম টুকরো হয়ে যাচ্ছে। নিজের জায়গায় আমাদের থাকবে না, নিজের পায়ের নিচে জমি থাকবে না। আকবরের সাথে রানা প্রতাপের কোন একটা যুদ্ধে, মোস্ট প্রবাবলি আমি হিস্ট্রিক্যাল ইভেন্টস, যুদ্ধের প্রথম দিন হয়ে গেছে গিয়ে, দুই শিবিরে রাত্রেবেলা সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। মোস্ট প্রবাবলি রানা প্রতাপের শিবিরে অনেক, আকবরের শিবির থেকে আকবরের রাজারা, খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা মনে পড়লো বলে বলছি। রানা প্রতাপের শিবিরে দেখছে যে এতগুলি আগুন জ্বলছে, আকবরের শিবিরে একটা আগুন জ্বলছে, মানে একটা আগুন মানে চুলো জ্বলছে। এত শিবিরে, ওদের শিবিরে অনেক চুলো জ্বলছে। সাধারণ দৃষ্টিতে আকবরকে জিজ্ঞেস করেছে কোনো তার যে আশেপাশে যারা মন্ত্রী আছে, এটা কি দেখো প্রচুর লোক, তাহলে রানা প্রতাপের শিবিরে প্রচুর লোক, এত চুলো জ্বলছে। আকবর বলছে না, ওদের চুলো জ্বলছে এত অনেক মানে সৈন্য সামন্ত আছে বলে যে চুলো জ্বলছে না, আমাদের সৈন্য সামন্ত ওদের থেকে বেশি। তাহলে বলছে তাহলে এত চুলো কেন জ্বলছে? এটা আমাদের আজকে বর্তমানে সমস্যা। ওরা জাত পাতে বিভক্ত, তাই বিভিন্ন জাতের চুলো, আর এটা জানবে এরা জিততে পারবে না, মোস্ট প্রবাবলি রানা প্রতাপের বা কোনো অন্য রাজারা। আজকে এই আমাদের অবস্থা, আমরা বিভিন্ন খাবার জাত পাতের জন্য আলাদা আলাদা চুলো। তাহলে কি যুদ্ধ হবে? সব মতান্তর ভুলে গিয়ে, সবকিছু ভুলে গিয়ে একটা চুলো থাকুক, একটা ইস্যু থাকুক। আপনি বৈষ্ণব নাকি শাক্ত, এই করে করে তো আমাদের দেশটা গেছে। কেউ যদি মাংস খায়, কেউ যদি মাছ খায়, ও বিধর্মী। আর অঘরীরা কত বড় মহাপুরুষ, অঘরী অনেক বড় মহাপুরুষ হয়েছে। এই ডিসকাশন একদম বন্ধ করে দিন, একদম ডাস্টবিনে ফেলে দিন। এই করে করে টুকরো টুকরো হয়ে আজকে অন্য লোকরা চান্স পেয়ে গেছে। এই চুলো এত জন না জ্বলে, একটা চুলো, একটা ইস্যু, সনাতন, বাস। সনাতন থাকলে সারা পৃথিবী থাকবে। কেন সনাতনকে উদারতা আলাদা করে শেখাতে হবে না, তারা ভিতরে ইনডেপথ উদার, কিন্তু তাদেরকে শেখাতে হবে গভীরতা ছেড়ে যেন উদার না হয়। এবার গভীরতাকে ধরতে হবে, ঈশ্বর তত্ত্বটাকে আরো বুঝতে হবে, বেদান্তকে বুঝতে হবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু এই হনুমানের একটাই কাজ থাকবে, রাম ও কাজে করি ব্যাহতর। রাম মানে সনাতন পরমাত্মা। যারা এই পথে মতাবলম্বী, যারা এই পরমাত্মায় বিশ্বাসী, যারা ঈশ্বরে বিশ্বাসী, যে ঈশ্বর ঠিকটি বিশ্বাস করবে সে কোনো কাউকে ইয়ে করবে না তো, যারা করছে তারা ঈশ্বর বিশ্বাসী না তো, তারা সাইড লাইনে বিশ্বাস।